নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি একটা সবারই প্রিয় ফুল গাছ নিয়ে, জবা ফুলের গাছ। দেখতেই পাচ্ছেন একটা ফুল গাছে কত ফুল ধরে আছে। ছোট্ট গাছে দেখুন, ফুল গাছটায় দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, এইদিকে দেখুন পাঁচটা, ছটা, এদিকে একটা, সাতটা। আপনারা দেখতেই পাচ্ছেন সাতটা ফুল ধরে আছে। দেখুন 1 2 3 4 5 6, আর এই দেখুন একটা সাতটা ছোট্ট পারা একটা জবা গাছ দেখতেই পাচ্ছেন। কদিন আগে আমি গাছটাকে রিপোর্টিং করেছি। পুরোনো মাটিতে বসানো ছিল, গাছে ফুল আসছিল না। তাই আপনারা জবা গাছকে সঠিকভাবে রিপোর্টিং এবং কয়েকটি পরিচর্যার মাধ্যমে আপনারা কিন্তু জবা গাছের প্রচুর ফুল আনতে পারবেন। এই বর্ষাতে, এই ওয়েদারে কিন্তু জবা গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে। তাই এই সময় ওয়েদারটা ভালো আছে, আপনারা রিপোর্টিং করে দেন, কোনো অসুবিধা নেই। আর এই দেখুন একটা সাদা জবা ছোট, এটাকেও রিপোর্টিং করেছি কদিন আগে। এটাও দেখছেন ফুল দিচ্ছে। এই যে একটা গাছ, এটাকেও রিপোর্টিং করেছি। দেখুন, এটা কিনে এনেছি নতুন অবশ্য। এটা কোন ফুল ধরা শুরু করেছে। তাই আজকে জবা গাছ নিয়ে সম্পূর্ণ তার পরিচর্যা এবং কীভাবে আপনারা কী সার প্রয়োগ করবেন তাই নিয়ে একটা ভিডিও। দেখুন 14 ইঞ্চি একটা বড় টব নিয়েছি। এই টবটায় কীভাবে রিপোর্টিং করব দেখায়। এই গাছটাই দেখতে পাচ্ছেন, দেখুন গাছটার অবস্থা। ছোট্ট টবে গাছটার গোড়াটা দেখুন কত মোটা হয়ে গেছে স্টিমটা। তাই গাছের আপনাদের টবটা অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে। যদি রুট বাউন্ড হয়ে যায় পেছন থেকে, তাহলে আপনারা টবটাকে চেঞ্জ করতে হবে। এছাড়া আপনার এই আগাছা পরিষ্কার রাখতে হবে গাছের গোড়ায়। আমার আগাছা হয়ে গেছে দেখভালের অভাবে। জবা একটা সবারই প্রিয় গাছ, বাড়ির সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটা ঠাকুরের কাজেও লাগে। তাই এই ফুল গাছটা সবারই বাড়িতে নিশ্চয়ই থাকবে। না থাকলে আপনারা নিয়ে আসুন এবং আপনাদের বাগানে জবা গাছ লাগান, ছাদ বাগানে বিশেষ করে। দেখুন মাটিতে এই গাছ কিন্তু খুব সহজেই বেড়ে যায়, ফুল দেয়, কিন্তু টবে লাগাতে গেলে একটু ফুল পেতে গেলে একটু বেশি যত্নের প্রয়োজন হয়ে পড়ে জবা গাছে। তাই কীভাবে রিপোর্টিং করবেন, কীভাবে মাটি দেবেন এবং কী কী সার প্রয়োগ করবেন তার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আজকে। দেখুন এমনি হলে এই গাছটাকে আপনাকে চেঞ্জ করতে হবে টবটা ছোট হয়ে গেছে গাছের তুলনায়, গাছের গোড়ার তুলনায়। তাই টবটাকে প্রথমে চেঞ্জ করব। প্রথমে মাটিটা তৈরি করে নিই। 14 ইঞ্চি একটা টব নিয়েছি, যার বাজারের মূল্য 125 টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে এই টবগুলো। এরকম বড় টবে আমি এই গাছটাকে রিপোর্ট করব। দেখতেই পাচ্ছেন প্লাস্টিক টবে কিন্তু বেশি পরিমাণে একটু ছিদ্র করে নেবেন, যাতে জলটা খুব সহজেই নিকাশি ব্যবস্থা ভালো থাকে। জবা গাছ কিন্তু একদম গোড়ায় জল দাঁড়ানো পছন্দ করে না। তাই আমার কাছে ভাঙা টাইলস ছিল, সেই টুকরো দিয়ে আমি নিচের এই ফুটোগুলোকে বন্ধ করে দিচ্ছি। আপনারা খোলামকুচি বা যে কোনো পাথর দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন সমস্ত ফুটো এমনি করে চাপা দিয়ে দেন পরপর। জবা গাছের জন্য অনেকে কিন্তু বাজার থেকে দামি দামি সার কিনে নিয়ে আসে, অনেকে ঘরে তৈরি সার দিয়ে গাছ লাগিয়ে থাকে, কিন্তু তাও ফুল আসে না। তার জন্য আপনাদের কিন্তু একটু ঠিক সিস্টেমেটিক কিছু সার প্রয়োগ করতে হবে, যার ফলে গাছ কিন্তু খুব ভালো হবে। আর জবা গাছ কিন্তু ছাওয়ায় রাখলে চলবে না, একে সম্পূর্ণ রোদ দিয়ে খাওয়াতে হবে। দিনে কম করে 4 থেকে 5 ঘন্টা অবশ্যই জবা গাছকে রোদ খাওয়াতে হবে, তবে কিন্তু আপনার ফুল দেবে। খোলামকুচি দিয়ে এমনি করে বন্ধ করে দিলাম সব ফুটোগুলোকে। আমি ফুটোগুলোকে বন্ধ করে দিয়েছি খোলামকুচি করে, দেখাতে পাচ্ছি না, পড়ে যাবে। এরপরে আপনারা কি করবেন, যদি চিপস পাথর থাকে, এই দেখুন এরকম চিপস পাথর ছোটো ছোটো বাড়ি তৈরি করা, তা দিয়ে দেবেন চারিদিকে এইগুলোর ওপর। আমার কাছে চিপস পাথর ছিল, না থাকলে আপনারা কিনে আনতে পারেন। এক বস্তার দাম 50 থেকে 60 টাকা, এমন কিছু দাম নয়, অনেকগুলো গাছ লাগানো হয়ে যাবে। ড্রেনেজ সিস্টেমকে খুব ভালো করার জন্যে পাথরগুলো অল্প পরিমাণ দিয়ে দেবেন নিচে। তার পরিবর্তে এইগুলো পরিবর্তে আপনাদের না থাকলে আপনারা শুকনো পাতাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুকনো পাতা দিয়েও কাজ চলবে।
তাই বাড়িতে যদি কোনো শুকনো বাগান পরিষ্কার করার পর যে শুকনো পাতা ফেলে দেবেন না, কোনো রেখে দেবেন। দেখুন দিয়ে দিয়েছি, পাথরটাকে হালকা করে ছড়িয়ে দিলাম। এর উপরে আমি কিন্তু বালি দেবো। এই দেখুন বালি, বালি খুব সুন্দর ফিল্টারের মতন কাজ করে, কারণ আপনারা যা সার প্রয়োগ করবেন সেই সারকে যেতে দেবে না, বালিতে কিন্তু উপরে আটকে থাকবে আর নিচে জলটা খালি ড্রেন আউট হয়ে যাবে। তাই আপনারা অল্প পরিমাণে বালি দিয়ে দেন এবং গাছও খুব সুন্দর, ড্রেনেজ সিস্টেম ভালো হলে গাছ কিন্তু সব গাছ কিন্তু খুব সুন্দর বাড়বে। চিপে চিপে দিয়ে দেন বালিটা। প্রথম লেয়ারটা তৈরি হয়ে গেল। এই দেখুন ড্রেনেজ সিস্টেমের প্রথম লেয়ার আমি তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এরপর মাটি দেবো, আমার কাছে মাটি রেডি করা আছে। এই দেখুন মাটিটা রেডি করে রেখেছি আমি। মাটিটা আপনারা 3 ভাগ গার্ডেন সয়েল নিতে পারেন এবং 1 ভাগ গোবরের সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক, তার সঙ্গে অল্প পরিমাণে শিংকুচি, হাড় গুঁড়ো এবং অল্প নিম খোল এবং অল্প পরিমাণে সর্ষের খোল মিশিয়ে, বাদাম খোল থাকলে দিতে পারেন, মিশিয়ে মাটিটা তৈরি করুন এবং অল্প পরিমাণে জল ছিটিয়ে রেখে দিন 10-15 দিন। তারপর মাটিটা ইউজ করুন, খুব ভালো হবে। তা না হলে আপনারা সঙ্গে সঙ্গে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা কিছু অসুবিধা হবে না, কিন্তু তৈরি করলে যে হিট হবে সেটা বেরিয়ে যায়। মাটিটা প্রথমে দিয়ে দিচ্ছি চেপে চেপে, এইভাবে পুরো সম্পূর্ণ লেয়ার তৈরি করে নেবে। নিচে পোর্শন একটু বেশি মাটি দেবেন, গাছটা যেহেতু শেকড়টা নিচেই বাড়বে। তারপর কিছুক্ষণ জল দিলে মাটিটা অনেকটা বসে যাবে। এরকম ঝুরঝুরে মাটি করবেন। যদি মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাহলে আপনারা অল্প পরিমাণে বালি মিশিয়ে নেবেন। মাটিটা একদম ঝুরঝুরে, যাতে ড্রেন আউট, জল দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে ড্রেন আউট হয়ে যায়। এই দেখুন মাটি দিয়ে ফেলেছি। পরবর্তী কাজ, সাইড এমনি করে মেরে নেবেন একটু। দেখতেই পাচ্ছেন রুট বাউন্ড হয়ে গেছে গাছটা প্রচুর পরিমাণে, তাই একটুখানি এই দেখুন তার জন্য গাছটা ফুল দিচ্ছে না। এইভাবে রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু গাছে ফুল দেবে না। আপনারা কিন্তু গাছটা একটু উপরে মাটিগুলোকে ছাড়িয়ে নেন, ঘাসের মাটিগুলোকে, কোনো অসুবিধা নেই। ছাড়িয়ে নেবো উপরটাকে। বন্ধুরা এইভাবে গাছ লাগান, ফুল না দিলে আপনাদেরও ফুল কিছুদিনের মধ্যেই ফুল দেবে। সম্পূর্ণ এইভাবে আমি এই গাছগুলোকে প্রতিস্থাপন করেছি। গোড়ায় এঁটেল মাটি আছে, এটাকে পারলে একটু তুলে দেবেন খুঁড়ে খুঁড়ে।
একটা দুটো শেকড় ছিঁড়লে কোনো অসুবিধা নেই, এই সময় বর্ষাকাল। দেখুন সাইডে একটু ছাড়িয়ে দেন। দেখুন সম্পূর্ণ অনেকটা এরকম ছাড়িয়ে দিলাম। এরপর গাছটাকে বসিয়ে দিলাম, ঠিক মাঝখানে পজিশন মতন করে বসিয়ে নেন। এরপর মাটি দিয়ে দেন। দেখুন গাছ লাগানো হয়ে গেল। এইভাবে গাছ লাগান, আপনাদের গাছে ফুল আসবে। এটার কয়েকদিন পরে আপডেট দেবো। দেখুন একটা গাছটা শুকনো আছে, ডালপালা এর মতো সবুজ পাতা বেরোবে, কদিন পর আপডেট আপনাদেরকে দেওয়া হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। এবং এটা করার পর আপনাদেরকে 3টে জিনিস অবশ্যই মানতে হবে। 1 নম্বর, দেখতেই পাচ্ছেন সর্ষের খোল জবা গাছের জন্য খুবই ভালো নাইট্রোজেন সোর্স হিসাবে। অল্প কটা যদি শুকনো থাকে, অল্প কটা এই গাছের গোড়ার এমনি চারিদিকে দিয়ে দেবেন। মাটি ভিজে থাকলে দিয়ে একটুখানি খুঁড়ে নেবেন গাছটাকে। বা সবচেয়ে ভালো এই সর্ষের খোলকে জলে ভিজিয়ে আপনারা যদি 15 দিন অন্তর একবার দেন মাসে, তাহলে কিন্তু খুবই উপকার। গাছে ফুল দেখবেন খুব ভালো হবে। মাটির সাথে মিশিয়ে দিবেন 1 নম্বর সর্ষের খোল। 2 নম্বর লিকুইড সার হিসেবে আপনারা অবশ্যই দেন কলার খোসা ভিজানো জল। এই দেখুন কলার খোসা ভিজানো একদিন যদি রাখেন, 1 গ্লাস জলের সাথে 1 গ্লাস জল মিশিয়ে প্লেন জলের সাথে মিশিয়ে দেন। 2 দিন রাখলে একটু বেশি পরিমাণ জল মেশাতে হবে। 3 দিন রাখলে আর একটু বেশি পরিমাণ জল মিশিয়ে আপনারা গাছের গোড়ায় দেন। এটা 10 দিন অন্তর দেন, 10 দিন অন্তর অন্তর। এছাড়াও আরেকটা হচ্ছে জৈব ফার্টিলাইজার হচ্ছে আপনারা পেঁয়াজ খোসা ভেজানো জল, সম্পূর্ণ ফ্রিতে ঘরেই দেখতেই পাচ্ছেন। এই জল আমি দিয়ে থাকি। এটারও আপনার একই পরিমাণ, প্রথমে দিন যদি ভিজিয়ে রাখেন, দ্বিতীয় দিন দেন, কম পরিমাণ জল মিশিয়ে দেন। যতক্ষণ দেখবেন কালারটা একটু বেশি গাঢ় হয়েছে তখন বেশি জল মেশাতে হবে। লাইট কালার থাকলে অল্প জল মিশিয়ে আপনাকে জবা গাছের গোড়ায় দেন 10 দিন অন্তর। কলার খোসা 10 দিনে দিলেন, এটাও 10 দিন অন্তর অন্তর দেন। এছাড়াও আরেকটা আপনারা লিকুইড সার অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে ঘুটে ভেজানো জল। এই দেখুন এই ঘুটে ভেজানো জলও আপনাকে জবা গাছের গোড়ায় দিতে হবে। 15 দিন অন্তর অন্তর দেন, পাতলা করে জলের সাথে মিশিয়ে। গাছ কিন্তু খুব ভালো এবং হবে, ফুলও দেবে প্রচুর পরিমাণে। এই কটা পরিচর্যা করুন, গাছ কিন্তু খুব ভালো থাকবে। দেখুন এই গাছটা দেখে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর ফুল এসছে। আর গাছটার পাতা দেখুন পুরো সম্পূর্ণ সবুজ, পাতা হলুদ নেই, কড়ি ঝরবে না আপনার, কড়ি হলুদ হবে না, পাতা হলুদ হবে না। এই সারগুলো প্রয়োগ করুন। এই দেখুন আমার এখানে দেওয়া আছে কলার খোসা, দেখতেই পাচ্ছেন শুকনো কলার খোসা দেওয়া আছে।
তা আপনারা এই সব সার প্রয়োগ করুন, এইভাবে গাছ লাগান, গাছ রুট বাউন্ড হয়ে গেলে বড় টবে দেন, প্রতিস্থাপন করুন এবং গাছকে অবশ্যই রোদে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।